রাশেদ সীমান্ত বর্তমান সময়ে বাংলা টিভি নাটকের জনপ্রিয় একজন অভিনেতা। তবে তার আসল পরিচয় অভিনেতা নয়। তিনি মূলত কর্মরত আছেন বেসামরিক একটি টেলিভিশন মার্কেটিং ইনচার্জ। সেই টেলিভিশন চেয়ারম্যান স্যারের জড়াজড়িতে একটি টিভি নাটকে অভিনয় করে বলে যান হিরো। এখনও তিনি নিজেকে একজন পূর্ণাঙ্গ অভিনেতা হিসেবে বলতে রাজি নয়, বরং নিজেকে পরিচয় করিয়ে দেন একজন সিজনাল অভিনেতা হিসেবে। তবে তাতে তিনি যতটা জনপ্রিয়তা অর্জন করেছেন, অনেক অভিনেতারা যুগের পর যুগ অভিনয় করেও এতটা অর্জন করতে পারেনি। বরিশাল, নোয়াখালী, ময়মনসিংহ সহ নানান জায়গায় নানান ভাষায় অভিনয় করে দারুণ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। যেই লাউ সেই কদু নাটকের মাধ্যমে বাংলাদেশের নাটক অঙ্গনে প্রবেশ করেন। বর্তমান সময়ে বাংলা নাটকে অশ্লীলতা, অহেতুক যৌন শোষণের বাহিরে গিয়েও গ্রামীণভাবে নানান রকম শিক্ষণীয় বার্তা পৌঁছানো সম্ভব, সেটাই তিনি অসাধারণ প্রতিভার মাধ্যমে তুলে ধরেছেন। আমাদের আজকের ভিডিওতে এক সময়ের তরুণ অভিনেতাকে নিয়ে জানাবো 51 পরবর্তী বেড়ে ওঠা রাশেদ সীমান্ত। টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় 2004 সালে এইচএসসি পাশ করেন। 2006 সালে ঢাকার ভয়েস কলেজে উচ্চ মাধ্যমিক পাশ করেন। তার শৈশব এবং কৈশোর কেটেছে টঙ্গীতে। তারপর জীবনের কথা বলতে গিয়ে তিনি বলেছেন ইসলামিক বিশ্ববিদ্যালয়। তিনি বলেছেন চট্টগ্রামের ঢাকা ক্যাম্পাস থেকে অনার্স শেষ করেই তিনি চাকরিতে জয়েন করেছেন। সেটা 2011 সালের কথা। তিনি পরিবারের বড় ছেলে, তাই চাকরিতে মনোযোগ হতে হয় তাকে। বৈশাখী টিভির মার্কেটিং সেকশনে তখন কাজ করি এবং ধীরে ধীরে আমি অনুষ্ঠানের প্রিভিউ কমিটির সদস্য হই। সেখানে আমার কাজ নাটক দেখা এবং পর্যবেক্ষণ করা। এই নাটক পর্যবেক্ষণ করতে মনে হতো এই জায়গায় এভাবে অভিনয় না করে অন্যভাবে করলে ভালো হতো। আমার মন্তব্য এবং পর্যবেক্ষণ খেয়াল করতেন ডিএমডি টিপু আলম মিলন স্যার। তিনি 2018 সালে আমাকে যেই লাউ সেই কদু অভিনয় করতে বলেন। অভিনয়টা আমার কাছে চ্যালেঞ্জ মনে হলেও কিন্তু তবুও আমি গ্রহণ করে ফেললাম। আর তারপর তো সবারই জানা, তারপর তো সোশ্যাল মিডিয়ায় আলোচনার নাম রাশেদ সীমান্ত। 2018 সালে যেই লাউ সেই কদু নাটক দিয়ে যাত্রা শুরু করলে একই বছর যেই লাউ সেই কদু 2 মায়ের দোয়া পরিবহন নাটকে অভিনয় করেন। এই নাটকগুলো টিআরপিতে শীর্ষ ছিল, যার কারণে সীমান্তকে অনেকেই চিনতে শুরু করে, পরিচিত হতে থাকে একটি নতুন মুখ। গত রোজার ঈদে রাশেদ সীমান্তের 3টি নাটক টিআরপিতে বেশ দখল নেয়। এগুলো হলো বরিশাল টু ঢাকা, ভাবির দোকান, বউয়ের দোয়া 2। বরিশাল টু ঢাকা রাশেদ সীমান্তকে নতুন পরিচয় এনে দেয়। তার মাঝে মধুর রাতের সেবা নাটকের দৃশ্য লাখো মানুষের চোখে জল এনে দিয়েছে। ঈদে অসংখ্য নাটকের ভিড়ে অপরিচিত রাশেদ যেন একজন আলোচিত নায়ক হিসেবে পরিচিত হয়েছেন। আর তারপর থেকে তারকাদের ছাপিয়ে রাশেদ সীমান্ত এখন একজন মধ্যমণি। অনেক নামে নির্মাতা রাশেদের নামে প্রশংসা করেছেন। পুরো বরিশালে সংলাপ হলেও কোনোই বরিশালে বসবাস করেননি তিনি। রাশেদের শৈশব এবং কৈশোর কেটেছে টঙ্গীতে। তবে ভোলা জেলার সাথে তার একটি সুদূর টান রয়েছে, কেননা দাদাবাড়ি এবং নানাবাড়ি সেখানে, আর সেই সূত্রে সেখানে যাওয়া হয়েছে। রাশেদ শুধুমাত্র বরিশালের সংলাপে নয়, বরং নোয়াখালী সহ অন্যান্য জেলার সংলাপে প্রথ। রাশেদ সীমান্তের আজকের এই জনপ্রিয়তার পিছনে বেশ কিছু বিষয় কাজ করেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি। প্রথমত, তিনি নিজেই একজন ন্যাচারাল অভিনেতা। পর আবার তার বেশিরভাগ গল্প গ্রামীণ এবং আঞ্চলিক সংলাপ কেন্দ্রিক। ইট পাথরের নাটক দেখতে দেখতে মানুষ এখন অনেকটাই ক্লান্ত, আর সেই সময় রাশেদের অভিনীত নাটকগুলো সত্যি তুলনাহীন। তারপর আবার নাটকগুলো খুবই শিক্ষণীয় এবং আবার পরিবার নিয়ে দেখানোর মতো। আমি ব্যক্তিগতভাবে রাশেদ সীমান্তকে একজন প্রতিশ্রুতি অভিনেতা হিসেবে দেখি। কিছুদিন আগেই যেখানে আমাদের টিভি নাটকের ঐতিহ্য হারানোর শঙ্কায় ছিলাম, সেখানে রাশেদ সীমান্ত এবং জামিল হোসেনের মতো অভিনেতাই কল্যাণে সে ভয় কেটে যাচ্ছে। তো যাই হোক, রাশেদ সীমান্ত একজন মানুষ হিসেবে যথেষ্টই ভালো। এখনও অবধি তার যতটাই সাক্ষাৎকার দেখেছি
তাতা তার কাজের প্রতি দায়বদ্ধমূলক প্রতি বড্ড বেশি ভালো লেগেছে। রাশেদ সীমান্ত বিবাহিত, তার স্ত্রীর নাম ফাতিমা আক্তার। 3 বছরে বয়সী সন্তান সুবাতারা হিজারিফাকে নিয়ে রাশেদ ফাতিমার সুখের সংসার। ভক্তদের কাছে দোয়া ছাড়া আর কিছুই চান না তিনি। অনেক অনেক শুভকামনা রইল হুট করে জিরো থেকে হিরো হয়ে যাওয়া এই নায়কের জন্য। প্রিয় ভিউয়ার্স, রাশেদ সীমান্তের নাটকগুলো কি আপনি দেখেছেন? দেখে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিন তার অভিনয় আপনার কেমন লাগে। জানাতে ভুলবেন না রাশেদ সীমান্ত অভিনীত আপনার প্রিয় নাটকটির নাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং অসংখ্য শেয়ার করুন। আরও এবং জনপ্রিয় তারকাদের জীবন কাহিনী এবং তাদের পারিবারিক জীবনের কথা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকুন।